বান্দারা আমার আল্লাহ জানিয়ে দেয়, ওই আমার বান্দারে আমি আল্লাহ তোকে জাহান্নাম থেকে বের করে জাহান্নামের গাছের মধ্যে বসিয়েছি, জাহান্নামের গাছ থেকে আমি আল্লাহ তোকে জান্নাত জাহান্নামের মাঝখানে এনেছি, জান্নাত জাহান্নামের মাঝখান থেকে আমি আল্লাহ তোকে জান্নাতের গেটের কাছে নিয়ে গিয়েছি, আমি আল্লাহ তোকে তোর জন্য জান্নাতের দরজাও খুলে দিয়েছি। আর আমি আল্লাহ কি পারি না বান্দারে তোর জীবনে পাকার পার গুনাহটাকে আমি আল্লাহ কি ক্ষমা করতে পারি না। ওই আমার বান্দারে চলে যা চলে যা, আমি আল্লাহ তোর জীবনে পাকার পাকার গুনাহটাকে ক্ষমা করে দিও, আমি আল্লাহ তোকে আমার রহমতের দয়ার জান্নাত দিয়ে দিলাম। আরো জোরে বললে না কি দিল আল্লাহ? এক বান্দা 80 বছর ধরে সানাম সানাম করে এক ভূতের ইবাদত করে, ভূত মানে মূর্তি, কার কথা বলো না ভাই, মূর্তির ইবাদত করে। একদিনও বান্দার মুখ থেকে আল্লাহ বলে ডাকে না, সে সানাম 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 করে। শুনছো তো? একটু জোশে পড়ে সুবহানাল্লাহ বলতে হবে, পাওয়ারফুল দিয়ে বলো তো সুবহানাল্লাহ। সবাই বলছো তো? ওই চুপচাপ হেলান দিয়ে বসো না, স্টেজ বসো। জেনে রেখে দেন, মনোযোগ দিয়ে শুনতে হবে ওয়াজ। একবার তাকবীর মারেন দেখি, নারে তাকবীর। জোর করে দাও, সুজা হো না বাপ, জোরে তাকবীর দাও, নারে তাকবীর। জেনে রেখে দেন ভাইরা, আব্বারা, তরুণেরা মনোযোগ দেন। বান্দা 80 বছর ধরে সানাম সানাম করে এক ভূতের ইবাদত করছে, একদিনও বান্দা আল্লাহকে ডাকে না। একদিন মুখ থেকে ভুল করে বেরিয়ে গেছে সামাদ। কার নাম? জোর করে বলে নে। সব আল্লাহকে ডাকছি তো আমরা, তাহলে এই আয়াত শুনে কি শিক্ষা পাচ্ছি? আল্লাহ বলছে তোরা আমাকে ডাক, আমি আল্লাহ তোদের ডাকে সাড়া দেবো। জোরে বলো। তাহলে আল্লাহকে ডাকবো। বলো সামাদ কার নাম? জোরে বলো। আল্লাহর নাম। বান্দার মুখ থেকে ভুল করে বেরিয়ে গেছে সামাদ, তৎক্ষণাৎ বান্দা আল্লাহর ডাকে সাড়া দিচ্ছে। কি হয়েছে? লাব্বাইক বান্দা বলো। বান্দা চিন্তা করছে আমি 80 বছর ধরে মূর্তির ইবাদত করছি, একদিনও মূর্তি আমার ডাকে সাড়া দিলনি, আর একদিন মুখ থেকে ভুল করে বেরিয়ে গেছে সামাদ। কে এই সামাদ? ওই বান্দা আল্লাহর খোঁজ করে ঈমানের কালেমা পড়ে মুসলমান হয়ে গেল। তাহলে আমরাও আল্লাহকে ডাকবো, বলো না ইনশাআল্লাহ। শুধু বিপদে বললে না, সব সময় আল্লাহকে ডাকবেন। মুসা নবীর জামানায় একটা কারুনকে আল্লাহ অগাধ সম্পত্তির মালিক করেছিলেন, দিয়েছিল না তাই না? দেখবেন টাকা বেশি হয়ে গেলে মানুষের কি হয়? ঠিক কি হয়? অহংকার হয়ে যায়। কারুনের অহংকার চলে আসলো। মুসা নবীর পিছনে একটা মহিলাকে লেলিয়ে দিলেন, যাও মুসা নবীর অবস্থা একটু খারাপ করবে, যাও। এক মেয়েরা জানবেন 18 কল্লা পারে, কথা ঠিক না ভুল? যে কোনো মুহূর্তে একটা ছেলেকে ফাঁসি দিতে পারে, হ্যাঁ কি না? এমন মহিলা নিজের জামা কাপড় ছিঁড়ে এলাকার মানুষদের বলবে, এই এলাকার মানুষেরা, মুসা নবী আমার সঙ্গে অন্যায় কাজ করতে এসেছিল। এই যে কথাটা বলবে, জবানের মালিককে আসতে হয়ে যাচ্ছে। কিন্তু সবাই মিলে আল্লাহকে ডাকবো বলেছি, জবানের মালিক কে? আল্লাহ। আল্লাহ ওই মহিলার জবান বন্ধ করে দিলেন। মহিলা মনে মনে তওবা করছে, আল্লাহ আর মুসা নবীর নামে অপবাদ দুগুনি, তুমি আমার জবান খুলে দাও। মহিলার জবানকে আল্লাহ খুলে দিলেন। দ্বিতীয়বার আবার কারুন টাকার লোভ দেখালো, মহিলা জামা কাপড় ছিঁড়ে এলাকার মানুষদের বলবে, আবার আল্লাহ জবান বন্ধ করে দিল। আবার তওবা করছে, আবার মহিলার জবান খুলে গেল। তৃতীয়বারের বেলায় কারুন অনেক লোভ দেখায়, মহিলা লোভ সামলাতে না পেরে আবার মুসা নবীর কাছে চলে যায়।
মুসলমান ঘরের ছেলে মেয়েরা, বাবা তরুণেরা, হে কোনাপনের মানুষেরা শুনে রেখে দেন। এমন সময়তে মহিলা তৃতীয়বার জবানখানা বন্ধ হয়ে গেল। মহিলাখানা আস্তে আস্তে করে আবার মুসা নবীর কাছে আসে। মহিলা তৃতীয়বার অন্তর থেকে আল্লাহর কাছে তওবা করে, আল্লাহ তুমি এবার আমায় মাফ করে দাও, আর মুসা নবীর নামে অপবাদ দেব না। আল্লাহ তৃতীয়বার মহিলাকে মাফ করে দিলেন। মহিলাখানা দৌড়ে 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 আল্লাহ পাকের নবী হযরতে মুসা নবীর কাছে চলে গেলেন। হে হযরতে মুসা নবী, আমি সাক্ষ্য দিচ্ছি বেশক আপনি আল্লাহর পয়গম্বর, তবে আমাকে কারণ পাঠিয়েছিল আপনার বিরুদ্ধে অপবাদ দেওয়ার জন্য, টাকার লোভ দেখিয়েছিল। মুসা নবী ছিলেন রাগী নবী। মুসা নবী মাটিকে বলে, এ দুনিয়ার জমিনের মাটি, তুই কারুনকে ধর ধর। মাটিখানা কারুনের হাঁটু পর্যন্ত গ্রাস করে ফেললো। কারুন তখন বলে আল্লাহ বাঁচাও না বলে, কারণ তখন বলে মুসা নবী বাঁচাও, মুসা নবী বাঁচাও, কিন্তু বাঁচানোর মালিককে? জোরে বলো আল্লাহ। এমন সময়তে দেখতে পাওয়া যায় মুসা নবী আবারও মাটিকে বলে, এ দুনিয়ার জমিনের মাটি রে, তুই কারুনকে ধর ধর। মাটিখানা কারুনের কোমর পর্যন্ত গ্রাস করে ফেলে, গলা পর্যন্ত মাটির ভিতরে ঢুকে যায়। মুসা নবী পাথরকে হুকুম করে, এ দুনিয়ার জমিনের পাথর, তুই কারুনকে মেরে মেরে হত্যা করে দে। পাথর মেরে মেরে কারুনকে হত্যা করে ফেললো। আমার আল্লাহ পাক মুসা নবীকে ডাক দিয়ে বলে, হে আমার কালিমুল্লাহ, হে আমার নবী মুসা, শুনে রেখে দাও, আজকের দিনে কারুন তো ভুল করে তোমায় ডেকেছে। সে যদি ভুল করে একবারও আমি আল্লাহ আমাকে ডেকে বলতো আল্লাহ বাঁচাও, আমি আল্লাহ গুনাহগার কাফের কারুনকে আমি আল্লাহ মাটির হাত থেকে বাঁচিয়ে দিতাম। তাহলে আমরা ডাকবো কাকে? আল্লাহকে। এটা এক নাম্বার। দুই নাম্বার, আল্লাহ বলছেন আজকুরুনি আজকুরকুম, তোমরা আমি আল্লাহ আমাকে স্মরণ করো, আমি আল্লাহ তোমাদের স্মরণ করব। আবার আসতে হয়ে যাচ্ছে, জোরে বলো না। এই তো ওই চুপচাপ বসে থাকলে দেখবেন এই রাস্তায়, এই যে রাস্তা আছে না, রাস্তার হক আছে না? কথা বলেন। রাস্তার হক কি? যদি ভারী জিনিস পড়ে থাকে, কষ্টদায়ক জিনিস, সেটাকে তুলে সরিয়ে রাখা, রাস্তায় চলতে গেলে চোখ নিচের দিকে রাখা। কিন্তু আমরা রাস্তায় চলি, দেখবেন রাস্তার যেমন হক আছে। মজলিসে বসেছেন মানে জোরে জোরে সুবহানাল্লাহ বলা মজলিসের হক, জোরে বলেন। ভাইয়েরা, আব্বারা, তরুণেরা, আল্লাহ বলছে তোরা আমাকে স্মরণ কর, আমি আল্লাহ তোদের স্মরণ করব। জোরে বললেন না? এটা হলো দুই নাম্বার। প্রতিটা ক্ষেত্রে আল্লাহকে স্মরণ করা যায়। ইসলাম এমন একটা ধর্মের নাম, বাথরুমে গেলেও আল্লাহকে স্মরণ করা যায়। কোথায় গেলে? বাথরুমে গেলে। ভাই মসজিদে গেলে আগে কোন পা দিতে হয়? ডান পা। আর বাইরে হওয়ার সময় বাম পা। এটা পালন করবেন, বলেন ইনশাআল্লাহ। বাথরুমে গেলে আগে কোন পা? বাম পা। আর বাইরে হওয়ার সময় ডান পা। বাথরুমে যাবেন, বাম পা দিয়ে প্রবেশ করবেন, ডান পা দিয়ে বাইরে হবেন। এটা করতে পারলে আল্লাহ সওয়াব দিবে, জোরে বলেন। দু নাম্বার হয়ে গেল। তিন নাম্বার, আল্লাহ কুরআন পাকের মধ্যে বলছেন লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম, তোমরা আমি আল্লাহ আমার নিয়ামতের শুকরিয়া আদা করো, আমি আল্লাহ তোমাদের সওয়াবে ভরিয়ে দেব, জোরে বলো। ভাই নবীর এক সাহাবী ছিলেন, যিনার নাম ছিল আব্দুর রহমান বিন আউফ, যিনি মক্কার জমিনে কোটি কোটি টাকার সম্পত্তির মালিক। জোরে বললেন না? এই 1 কোটি 2 কোটি নয়, কোটি কোটি। মক্কার মানুষ বড় লোক মানে আমরা কোথায় বুঝতে পারছেন? মক্কার দেখবেন নবীর আদর্শ দেখলেন আব্দুর রহমান, যিনি ছিলেন 10 জন জান্নাতীর একজন। জোরে বললেন না? নবীর আদর্শ দেখে ইমানের কালমা পড়ে মুসলমান হয়ে গেলেন। নবী জিজ্ঞেস করছে, আব্দুল্লাহ, আব্দুর রহমান, তুমি মুসলমান হয়েছো? মক্কার কাফেররা জুলুম করছে, সাহাবাদের উপর অত্যাচার কম করেছিল না বেশি? জোর করে বলো। অনেক বেশি না?
নবীর এক সাহাবী ছিলেন যিনার নাম ছিল আব্দুল, ইসলাম গ্রহণের পূর্বে নাম ছিল আব্দুল উজ্জা। কি নাম বললাম? আব্দুল উজ্জা। উজ্জা একটা দেবতার নাম। কার নাম? বলো বলো। দেবতা। উজ্জা একটা দেবতার নাম। আবু জাহালরা যে দেবতা মানতেন এই দেবতার নাম উজ্জা। আর আব্দুল মানে গোলাম, অর্থাৎ দেবতার গোলাম। চাচার কাছে লালন পালন হয়েছে। চাচা জিজ্ঞেস করছে, ভাতিজা শুনলাম নাকি নবীর আদর্শ দেখলেন, আব্দুল্লাহ ইমানের কালমা পড়ে মুসলমান হয়ে গেলেন। আর একটু চিল্লে বলা গেল না? চাচার কাছে লালন পালন হয়েছে। চাচা বলছে, ভাতিজা শুনলাম নাকি তুমি নবীর হাতে হাত দিয়ে কলেমা পড়েছো। চাচা আকাশে সূর্য উঠা ইমানি পাওয়ারটা দেখেন। আমরা কারোর আন্ডারে কাজ করলে তার মুখের উপরে কথা বলতে পারি না। ভাতিজা বলছে, চাচা আকাশে সূর্য উঠা যেমন সত্য কথা, আল্লাহর কসম নবীর হাতে হাত দিয়ে কলেমা পড়েছি এটাও সত্য। আরো চিল্লে বলা গেল না? আরো জোরে বলো। চাচা বলছে, ভাতিজা তোমাকে অনেক সম্পত্তি দিয়েছি। চাচা সম্পত্তির গরম দেখাচ্ছেন, নিয়ে নেন। চাচার সম্পত্তি ফিরিয়ে দিলেন। বলছে, বাবা তুমি যে পরনার কাপড়টা পরে আছো, শুনছো তো বাপ? পরনার কাপড় পরে আছো, এটাও আমার টাকার দিয়া। চাচা কাপড়ের গরম দেখাচ্ছেন, নিয়ে নেন। কাপড়ও ফিরিয়ে দিলেন। বাবা লজ্জাস্থান ঢেকে আছো, এটাও তো আমার টাকা। চাচা এই কাজ করবেন না, দরকার হয় পরে ডবল দিয়ে দেবো। না বাবা কলেমা ত্যাগ করতে হবে। না চাচা কলেমা ছাড়তে পারবো না। মুসলমান করে ছেলে মেয়েরা, তরুণেরা, হে গোলাপনের মানুষেরা, আল্লাহ নবী সাহাবী হযরতে আব্দুল্লাহর কাছ থেকে জোর করে পরনার কাপড়টা পরে নিলেন। লজ্জাস্থানখানা ঢেকে নিয়ে, হাতের মধ্যে ঢেকে নিয়ে দৌড়ে 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 নিজের মায়ের কাছে যায়। ও জনম দুঃখী মা, মা গো নবীর কাছে গিয়েছিলাম, মা গো আজকে দিন ইসলাম মানার জন্য তুমি আমার দিকে তাকাবে না মা? ইসলাম মানার জন্য মক্কার কাফেররা আমাকে বস্ত্র ঘিন করে দিয়েছে মা, তোমার কাছে যদি বস্ত্র থাকে আমি আব্দুল্লাহ, আমাকে একটা বস্ত্র দাও। মায়ের কাছ থেকে একখানা বস্ত্র নিয়ে পরনার লজ্জাস্থানখানা ডাকলেন। খালি পায়ে, শীতের টাইম, খালি পায়ে মায়ের কাছ দিয়ে পরনার চাদরখানা নিয়ে দৌড়ে 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 খালি পায়ে খালি গায়ে শীতের টাইমে আল্লাহ নবীর হুজরা মুবারকে চলে গেলেন। আল্লাহ নবীর দরবারে যে সালামখানা দিতে লাগে, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ। ও যুবকেরা, আল্লাহ নবী সালামের উত্তরখানা দিলেন। ও বাবা আব্দুল্লাহ তুমি কি জন্য সালাম দাও? ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, হুজুর ইসলাম মানার জন্য মক্কার কাফেররা আমার কাছ থেকে বস্ত্র কেড়ে নিয়েছে। আল্লাহ নবী বলেন, বাবা আব্দুল্লাহ সবর করো বাবা। নবী আমার বাড়ি গেলেন, বাড়িতে গিয়ে দুইটা পরনার কাপড় নিয়ে আসলেন, জামাখানা আব্দুল্লাহর হাতে দিয়ে দিলেন। হযরতে আব্দুল্লাহ বলেন, আর আমি কত বড় সৌভাগ্যবান, মক্কার কাফেররা আমার বস্ত্র কেড়ে নিয়েছে, আর আজকের দিনে আমি হাবিবুল্লাহ হুজুরের পরনার কাপড় পেয়ে গেছি। যুবকেরা, আল্লাহ নবী বলে, ও বাবা আব্দুল্লাহ কি চাও বলো? ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, হুজুর আপনি আমার জন্য দোয়া করুন, আমি যেন শহীদ হয়ে মরতে পারি। আল্লাহ নবী বলে, বাবা আব্দুল্লাহ সবর করো বাবা, আমি নবী তোমার জন্য দোয়া চাই, আল্লাহ পাক যেন আমার আব্দুল্লাহর রক্ত কাফেরদের জন্য হারাম করে দেয়। হযরতে আব্দুল্লাহ এরকম ভাবে নবীকে বলে, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, হুজুর আমি দোয়া চাই এক, আপনি চায়েন এক, কেন এই ব্যাপারে চান? আল্লাহ নবী বলে, ও বাবা আব্দুল্লাহ তুমি যদি এমনিও জিহাদ করে এমনিও তুমি রোগে মারা যাও, আমার আল্লাহ তোমাকে শহীদি মরণ নসিব করবে। ও বাবা আব্দুল্লাহ, কোন আব্দুল্লাহর কথা বলি? মাঝে মাঝে নবীর দরবারে জোরে জোরে কুরআন তেলাওয়াত করতে। আল্লাহ নবী সাহাবীরা বলে, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, হুজুর আমাদের আজকের দিনে আমাদের
আব্দুল্লাহ জোরে জোরে কুরআন পড়ে, আমাদের কুরআন পড়া ভালো লাগে না, হুজুর মানা করুন। আল্লাহ নবী বলে, ও বাবা সাহাবীরা, তোমরা আমার আব্দুল্লাহর মনে কষ্ট দিওনি বাবা। আমার আব্দুল্লাহ দুনিয়া বেঁচে ইসলাম কবুল করেছে বাবা। হযরতে আব্দুল্লাহ শরীরটা অসুস্থ হয়ে গেল। আল্লাহ নবী বলে, আমি দোয়া চাই। 3 দিন পরে খবর আসলো, আল্লাহ নবী সাহাবী হযরতে আব্দুল্লাহ ইন্তেকাল হয়ে গেছে। আল্লাহ নবী বলে, ও বাবা সাহাবীরা, আমার আব্দুল্লাহর কোথায় জানাজা, কোথায় কবর দিবে? হুজুর 2 পাহাড়ের মাঝখানে কবর খনন করা কমপ্লিট হয়ে গেল। আল্লাহ নবী বলে, ও বাবা আব্দুল্লাহ, আমার সাহাবীরা, আমি নবী কবরে নেমে গেলাম। আল্লাহ নবী ডান দিকে আবু বকরকে ডাকে, ও বাবা যে আবু বকর, তুমি আমার ডান দিকে নামো। বাম দিকে ওমরকে ডাকে, ও বাবা ওমর, তুমি আমার বাম দিকে নামো। আব্দুল্লাহ আপনার কাছে এসেছে। আল্লাহ নবী কি জানিয়েছিলেন? ও বাবা আব্দুল্লাহ ছিলেন, জিনার নাম ছিল হযরতে আবু সাঈদ খুদরি। হযরতে আবু সাঈদ বলে, ওরে আব্দুল্লাহ, তুমি কত বড় সৌভাগ্যবান, কেননা তোমার কবরে আজকের দিনে দিন দুনিয়া বাদশা আব্দুল্লাহ দাঁড়িয়ে আছে। কে দাঁড়িয়ে আছে? কেন একবার দরুদ শরীফ আল্লাহুম্মা